আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবজি খিচুড়ি কিন্তু আমরা কম বেশি খুবই ভালোবাসি এবং এটি কিন্তু বৃষ্টির দিনের একটি মুখরোচক খাবার। আর এটি তৈরি করতে প্রথমেই আমরা এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ এবং মরিচ কুচি। তারপর আমরা এখানে নিয়ে নিব ২ প্রকারের ডাল এবং নিয়ে নিব সবজি। এখন আমরা চুলায় তেল দিয়ে এখানে দিয়ে দিব দারচিনি এবং এলাচ, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিব লবণ। লবণ দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। হালকা একটুখানি কষানোর পর আমরা এখানে সেই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দেওয়ার পর আমরা এটা অল্প কিছুক্ষণ এটা কষাবো। কষানোর পর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিব সবজি। সবজি দেওয়ার পর আমরা এখানে দিব পানি। তারপর কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমরা এখানে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওয়ের চাল। তারপর এটা আমরা অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব। যেহেতু আমরা নরম খিচুড়ি তৈরি করব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর আমরা এটা কিছুক্ষণ রান্না করে নিব এবং নামানোর আগে আমরা এখানে ঘি দিয়ে দিব। ঘি দিলে এটার স্বাদটা কিন্তু বেড়ে যায়। তারপর অন্য একটি চুলায় আমরা রান্না করা মাংস নতুন করে মডিফাই করে নিব। খিচুড়ির সাথে কিন্তু এই মডিফাই করা মাংস বা কষানো মাংস কিন্তু খুব মজা লাগে। এবার আমরা একটি প্যানে ঘি দিয়ে দিব। তারপর আমরা এখানে বেগুন ভেজে নিব। বেগুন ভাজার সাথে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার সবজি খিচুড়ি, গরু মাংস এবং বেগুন ভাজা। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।